আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 171, 172 ও 173 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, এসো গড়কে পাল্টাই। তাহলে এর আগে আমরা কি করেছিলাম, গড় নির্ণয় করেছিলাম। কিভাবে যোগ করার পরে আমরা ভাগ করে কি বের করেছিলাম, গড় নির্ণয় করেছিলাম। এখানে কি বলেছে, গড়কে পাল্টাই, অর্থাৎ এখানে আমাদের গড় দেওয়া থাকবে, এখানে আমরা কি বের করব, সমষ্টি বের করব, অর্থাৎ যোগফলটি বের করব। তাহলে এখানে দেখো তোমাদের দুটি থালি আছে বা প্লেট আছে। তাহলে এখানে দেখো একটি প্লেটে কটি সন্দেশ আছে, 4টি। অপর প্লেটে দেখো কটি সন্দেশ আছে, 6টি সন্দেশ আছে। এটা নিয়ে দেখো তোমাদের কি বলেছে, টেবিলে দুটি প্লেট আছে, প্রথম প্লেটে 4টি এবং দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ আছে। দুটি প্লেটে মোট, তাহলে দুটি প্লেটে মোট কতগুলো থাকবে, তাহলে আমরা 4-এর সঙ্গে 6 যোগ করব। তাহলে 4টি যুক্ত 6টি সমান কত হবে, 6-4 10টি, 10টি সন্দেশ আছে। অতএব দুটি প্লেটে গড়, তাহলে দুটি প্লেটে যদি আমরা গড়ে রাখি তাহলে কি করব, তাহলে এখানে আমরা এই যোগফলটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব। এখানে দুটি প্লেট আছে, তাহলে এখানে আমরা কি করব, 10 ভাজিত কত লিখব, 2 লিখব। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 5 হবে। তাহলে 5টি সন্দেশ আছে। তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা, তাহলে প্লেটে মোট সন্দেশ সংখ্যা কি হবে, প্রত্যেক প্লেটে কটি করে আছে, 5টি করে। তাহলে 5-এর কি দ্বিগুণ, অর্থাৎ কি আমাদের দুটো থালা আছে বা প্লেট আছে, সেই জন্য এখানে কি বলেছে, 5-এর দ্বিগুণ। এরপরে দেখো মানে দুগুণ, খালি প্লেটে কটা সন্দেশ রাখলে 3টি প্লেটে সন্দেশের গড় 4 হবে। তাহলে এখানে দেখো দুটি প্লেট আমাদের আগেই ছিল, একটিতে 4 ছিল, একটিতে 6টি সন্দেশ ছিল। তাহলে এখানে দেখো আমাদের একটি খালি প্লেট রাখা আছে। তাহলে এই প্লেটে আমরা কটা সন্দেশ রাখলে এই 3টি প্লেটে গড়ে কটি করে থাকবে, 4টি করে থাকবে। অর্থাৎ কি, তাহলে এখানে 4টি থাকবে, এখানে 4টি থাকবে, এখানে 4টি থাকবে। তাহলে মোট কতগুলো হবে, তাহলে 4টি 4টি 8টি, 8টি 4টি কটি, 12টি। তাহলে 12টি সন্দেশ রাখতে হবে আমাদের মোট। তাহলে এখানে আছে কতগুলো, তাহলে এখানে আছে 4, এখানে 6, 6-4 10টি আমাদের আছে। তাহলে আমাদের গড় যদি হয় 4টি করে, তাহলে মোট কতগুলো হবে, 12টি। তাহলে এখানে 12টি সন্দেশ থাকবে, কিন্তু এখানে আছে কতগুলো, 10টি। তাহলে 12 থেকে আমরা যদি 10 বিয়োগ করি, তাহলে আমরা কত পেয়ে যাব, 2 পেয়ে যাব। তাহলে এখানে কটি সন্দেশ রাখতে হবে, 2টি সন্দেশ রাখতে হবে। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি, তাই 3টি প্লেটে মোট সন্দেশ, তাহলে কি হবে, 4-এর 3 গুণ। তাহলে 4-এর 3 গুণ মানে কি, 4কে 3 দিয়ে গুণ করতে হবে। অতএব 4 গুণিতক 3টি সমান কত হবে, 12টি। দুটি প্লেটে মোট সন্দেশ আছে, দুটি প্লেটে মোট কতগুলো আছে, 4টি আর 6টি, তাহলে কত, 10টি। তাহলে এখানে 10টি। অতএব তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে। তাহলে আমাদের 3টি থালিতে মোট কতগুলো সন্দেশ রাখতে হবে, 12টি। তাহলে আমাদের আছে কতগুলো, 10টি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 12 থেকে কত বিয়োগ করবো, 10 বিয়োগ করবো। তাহলে 12টি বিয়োগ কত, 10টি। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 2টি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2টি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো কি বলেছে, পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে। তারা মোট কত রান করেছে, তাহলে এখানে গড়ে কত করা আছে, 20। তাহলে এখানে মোট কতজন, 3 জন। তাহলে এখানে আমরা কি করব, মোট কত রান হবে, তাহলে 20কে 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব, তাদের গড় রান হলো কত, 20। তাহলে 20 লিখব। তাদের মোট রান হলো, তাহলে কত লিখব, 20কে কত দিয়ে গুণ করব, 3 জন আছে, তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 20 3 কত, 60। তাহলে এখানে আমরা কত লিখব, 60 লিখব। এরপরে দেখো কি বলেছে, আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। আজ ওই 2 শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে কতজন। তাহলে এখানে গড়ে কতজন এসেছে, উপস্থিত হয়েছে 30 জন। তাহলে এখানে মোট কতজন হবে, তাহলে এখানে কটি শ্রেণী দেওয়া আছে, 2টি শ্রেণী, প্রথম ও দ্বিতীয় শ্রেণী। তাহলে এখানে আমরা কি করব, 30-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে এখানে কি লিখব, গড়ে উপস্থিত হলো কতজন, 30 জন। তাহলে 30 লিখলাম। মোট উপস্থিত, তাহলে মোট উপস্থিত কত হবে, তাহলে 30-এর সঙ্গে 2 গুণ করব, দুটো শ্রেণী, সেই জন্য 2 গুণ করলাম। তাহলে গুণ করলে কত হবে, 2 শূন্য 0, 2 3 কত, 6। এরপরে দেখো কি দেওয়া আছে, 5টি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে এখানে 5টি সংখ্যার গড় কত, 5। গড় বলতে কি, 5টি সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করতে কত পেয়েছে, 5 পেয়েছে। তাহলে এখানে সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে আমরা 5-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে গড় 5 আর 5টি সংখ্যা, সেই জন্য 5 গুণিতক 5 লিখব। তাহলে এখানে কি লিখব, 5টি সংখ্যার গড় কত, 5। অতএব 5টি সংখ্যার সমষ্টি, তাহলে কি হবে, 5 গুণিতক কত, 5। তাহলে 5 5-এ কত হবে, 25। এরপরে দেখো এখানে কি বলেছে, একের দাগে ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি ও সমাধান করি। তাহলে এখানে দেখো তোমাদের 3টি ঝুড়ি আছে, এই ঝুড়িতে কি রাখা আছে, কলা রাখা আছে। কতগুলো করে কলা রাখা আছে সেটা এখানে নিচে লেখা আছে। প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা ও তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে।
মোট কলা আছে, তাহলে মোট কলা আছে, আমরা এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 8 যুক্ত 6 যুক্ত 4 যোগ করলে কত হবে? 8 6 কত 14, 14 4 কত 18। তাহলে এখানে 18 লিখবো, তাহলে 18টি। তাহলে ঝুড়িতে গড়, তাহলে ঝুড়িতে গড় কতগুলো কলা থাকবে? তাহলে এখানে মোট কলা 18টি। তাহলে এখানে 18কে ভাগ করব কত দিয়ে? 3টি ঝুড়ি, তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 6 18। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে? 6 হবে। তাহলে 6টি কলা আছে। তাহলে এখানে উত্তরটি কি হবে? প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা আছে। এরপরে 173 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 3টি ভ্যানের কি দেওয়া আছে? ছবি আঁকা আছে। আর প্রতি ভ্যানে দেখো তোমাদের কি আঁকা আছে? বস্তা আঁকা আছে। তাহলে প্রথম ভ্যানটিতে দেখো কতগুলো বস্তা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বস্তা। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি বস্তা দ্বিতীয় ভ্যানে। আর তৃতীয় ভ্যানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি বস্তা আছে। তাহলে 3টি ভ্যানে আলাদা আলাদা কি আছে? বস্তা আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, সমস্যাটি লিখে সমাধান করি। তাহলে এখানে আমরা কি বের করব? তাহলে গড়ে কতগুলো করে প্রতি ভ্যানে বস্তা থাকবে সেইটা আমরা বের করব। তাহলে সেটাকে তোমাদের কথায় লিখতে হবে। তাহলে লেখার পরে সেটা তোমাদের সমাধান করে বের করতে হবে। তাহলে এখানে আমি একটি কথায় লিখেছি দেখো, 3টি ভ্যানের মধ্যে প্রথমটিতে 10টি বস্তা, দ্বিতীয়টিতে 9টি বস্তা ও তৃতীয়টিতে 8টি বস্তা আছে। তাহলে প্রত্যেক ভ্যানে গড়ে কটি বস্তা আছে? তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব? মোট বস্তা আছে। তাহলে প্রথমটিতে কতগুলো বস্তা আছে? 10টি। তাহলে এখানে 10 লিখব। দ্বিতীয়টিতে কত আছে? 9 আছে, 9টি বস্তা। তৃতীয়টিতে 8টি বস্তা আছে, তাহলে 8 লিখলাম। তাহলে মোট কতগুলো বস্তা হবে? তাহলে 10 আর 9 কত? 19, 19 আর 8 কত? 17 27। তাহলে এখানে আমাদের কত হবে? 27টি বস্তা হবে। তাহলে এখানে আমাদের 3টি ভ্যানে গড়ে কতগুলো বস্তা হবে? তাহলে আমরা কি করব? 27কে 3 দিয়ে ভাগ করব, 3টি ভ্যান আছে সেই জন্য। তাহলে কি লিখব? গড়ে বস্তা আছে, তাহলে 27 ভাজিত কত লিখব? 3 লিখব, ঠিক আছে। তাহলে 3টি ভ্যানের জন্য, তাহলে 27কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 লং 27। তাহলে এখানে আমরা কত লিখব? 9 লিখব। তাহলে কটি বস্তা হবে? 9টি বস্তা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব? অতএব প্রত্যেক ভ্যানে গড়ে কটি? 9টি বস্তা আছে। এরপরে দেখো 3 দাগের অঙ্ক। তাহলে এখানে দেখো তোমাদের একটি আলমারির ছবি আঁকা আছে এবং আলমারির তাকে কি রাখা আছে? বই রাখা আছে। তাহলে এখানে কটি তাক আছে? 1 2 3 4। তাহলে এখানে প্রথম তাকে কতগুলো বই আছে দেখো? 1 2 3 4 5 6, 6টি বই আছে। দ্বিতীয় তাকে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি বই আছে। তৃতীয় তাকে 1 2 3 4 5 6 7, 7টি। আর চতুর্থ থাকে 1 2 3 4 5 6 7, 7টি বই আছে। তাহলে এই দুটোতে একই আছে আর এই দুটোতে কি আছে? আলাদা আলাদা আছে। তাহলে এখানে আমরা কি বের করব? তাহলে প্রতি তাকে কতগুলো করে গড়ে বই থাকবে সেটা বের করব। সেটা তোমাদের এখানে কি বলেছে দেখো, সমস্যাটি লিখে সমাধান করি। তাহলে সমস্যাটি লিখে তারপরে তোমাদের সমাধান করে দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখেছি দেখো, একটি আলমারিতে 4টি তাক আছে। প্রথম তাকে 6টি বস্তা 6টি, দ্বিতীয় তাকে 8টি, তৃতীয় তাকে 7টি ও চতুর্থ তাকে 7টি বই আছে। তাহলে প্রতি তাকে গড়ে কটি বই আছে? তাহলে আমরা একইভাবে কি করব? এখানে যোগ করে কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব, 4টি তাক আছে সেই জন্য। তাহলে আমরা এখানে কি লিখব? মোট বই আছে। তাহলে প্রথম তাকে কতগুলো আছে? 6টি। আর দ্বিতীয় তাকে 8টি, তৃতীয় তাকে 7টি, চতুর্থ তাকে 7টি। তাহলে যোগ করলে কত হয় দেখো, তাহলে 6 আর 8 যোগ করলে কত? 14। আর 7 7 যোগ করলে কত? 14। তাহলে 14 14 কত? 28। তাহলে কতগুলো বই হবে টোটাল? 28টি বই গড়ে বই আছে। তাহলে আমরা 28কে কত দিয়ে ভাগ করব? 4টি তাক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করব। তাহলে 28 ভাজিত কত লিখব? 4। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 7 28। তাহলে এখানে আমাদের উত্তর কত বের হবে? 7 বার হবে। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব প্রতি তাকে গড়ে কটি? 7টি বই আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।